নারায়ণগঞ্জ মহানগরীর চাষারায় অবস্থিত সিটি কর্পোরেশন মার্কেটের একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মার্কেটের পিছনের লিজের সরকারি জায়গার পাওয়ার অফ অ্যাটর্নি দাবিদার আবু সাইদ সকাল 11টায় বুলডোজার দিয়ে সিটি কর্পোরেশনের ভাড়াটিয়া জুলহাসের দোকান ভাঙতে শুরু করে। এ সময় জুলহাস দোকান ভাঙার পক্ষে কাগজ দেখতে চাইলে সাইদ কোনো কাগজ দেখাতে পারেনি। শুরু হয় বাকবিতণ্ডা। স্থানীয় জনপ্রতিনিধি 12 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ভাড়াটিয়া জুলহাসের পক্ষে দলিল ও ভাড়ার প্রমাণ উপস্থাপন করে। উনি কি মালিক নাকি? উনার মালিকটা হয়েছে আরেকজন ভাড়া দিছে, সাব ভাড়া দিছে। এই দেখেন, এই জায়গায় দাগ লেখা আছে, দেখেন আপনারা 481 দাগ। এই দেখেন RS 92 দাগ। এই দেখেন এগুলো দাগ। এই দাগের পুরো সিটি কর্পোরেশনের ভিডি ভাড়া দিয়ে দিছে। এই দেখেন এই তো সিটি কর্পোরেশনের রাস্তায় যে দোকান ভাড়ার চুক্তিপত্র, এই জায়গার মধ্যে তো দাগ দেওয়া। ওনার দাগ হলো 381 আর মার্কেট হলো 481। তো 481 দাগে উনি আসে কিভাবে? আগে তো ওনার প্রুফ করতে হবে যে 381 মালিক উনি। 481 মালিক তো ডাইরেক্ট সিটি কর্পোরেশন, যেটা এখান থেকে আরম্ভ করে পুরো সামনে মার্কেট পর্যন্ত। সিটি কর্পোরেশন জায়গায় কি আমরা বাহাদুর দেবো নাকি? পিছনের জায়গা, যেটা পিছনের জায়গা নিয়ে আমরা মামলা করছি, সিটি কর্পোরেশন মামলা করছে ফয়েজ সাহেবের এগেনস্টে। ওটা রায় যদি উনি পায় উনি নিবে, উনি তো রায়ই পায় নাই। এর আগে উনি বুলডোজার লাগা দিচ্ছে, এটা কি খাম খেয়ালি নাকি? আপনাকে জায়গা, এই জায়গা আপনাকে সামনে কোনো জায়গা নেই, এটা আমার জানা মতো। আপনার যদি জায়গা থাকে আপনি সিটি কর্পোরেশন আছে যারা নিছে তাদের সাথে আলোচনা করে আপনারা সমাধান করেন। কথা হলো দুইটা, এটার মালিকানার ডকুমেন্টস আমি পাওয়ার অফ অ্যাটর্নি, ফয়জুর রহমান হচ্ছে মালিক। ফয়জুর রহমান মালিক হয়ে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। আমার আপডেট খাজনা পর্যন্ত আছে, আমার কোথাও কোনো গ্যাপ নাই। এই কাগজগুলি এই দেখেনি না, এইখানে তো আমি বলি আমার সব খতিয়ান আছে। আমি এখনই আপনাদের ফটোকপি দিব, সবাইকে দিব। আমার আপডেট খাজনা সব ফটোকপি দিব আপনাদেরকে। এই দলিলের কপি আমি যখন প্রথমে এটা কাজ করতে যাই, আমি মালিক তো শোনেন, এখানে দুইটা ঘটনা। প্রথম বিষয় হচ্ছে, আমি মালিক হওয়ার পরে এটা সিটি কর্পোরেশন মামলা করছে। সিটি কর্পোরেশন আজকে 12 বছর 14 বছর, তারা আজকে পর্যন্ত কিসের বলে মালিক? এই 14 বছর টাইম পিটিশন দিছে, দেয় নাই। একটু শেষ করি। জায়গাটা সিটি কর্পোরেশন দখলে ছিল না। সিটি কর্পোরেশন দখলে নিয়ে এটা দোকান বরাদ্দ দিয়েছে 13 সালে। আমরা রাজনৈতিক নিপীড়নের শিকার ছিলাম। আমার কথা হলো, আমি এই রাজনৈতিক নিপীড়নের শিকার থেকে আমি বেরিয়ে আসছি, আপনিও আসছেন। তাহলে আমরা দুই ভাই, আপনি আমারে কনসিডার করেন, আমি আপনার কনসিডার করি। এরপরে বলতেছি, এটা যখন কাজ হতো, ওনারা এটা কাজ করতেছিল, ওনার কনস্ট্রাকশন করতে যাইয়া আমি 145 বসে কোর্ট থেকে আসার পর ওনারা কাজ বন্ধ করে নাই। না করার কারণে আমি আবার এই ফয়েজ সাহেব এটা আর্মির কাছে গেছে, আর্মি আমাকে টাকাইছে। আমি কথা বলছি যে আপনারা কি করছেন, তখন আমি সেখানে সাইন দিয়ে আসছি যে হ্যাঁ এই জায়গা আমি পাওয়ার অফ অ্যাটর্নি নিচ্ছি, এই করছি সেই করছি। পরে বলতেছে ফয়েজ সাহেব বলছে যে এটা কাজ করবেন, নাহলে ছেড়ে দিবা। আমি তো কাজ করবো, আমার খালি করে দেন। এই সব প্রক্রিয়া করে আর্মির কাছে রানা ভাইরা গেছে, বলছে ওনার এটা নেয় নেই। তাহলে রানা ভাই ক্লিয়ার হয়ে গেছে। আমি কালকে রাত রানা ভাইয়ের সাথে কথা বলছি যে ভাই এই জায়গাটা তো আপনি জানেন, আমার কাগজপত্র আপনারা দিয়েছি, তাহলে আমার আর কষ্ট দিয়েন না, এটা ক্লিয়ার করে দেন। রানা ভাই বললো আচ্ছা দেখবো না। আমি তো রেগুলার 1 বছর কথা বলতেছি। তার উপস্থিতিতেই ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় সাইদ আহত হয়। খানপুর 300 শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আবু সাইদ জানায়, হঠাৎ করে থেকে 4-5 জন লোক আসলে এসে তারা পিছন দিক থেকে আমার আঘাত করে বসে। এখন অবস্থাটা মানে এমন হচ্ছে যে আমি মালিক, আমি মজলুম হয়ে গেছি। আমি আইনি প্রক্রিয়ায় যাব, আমি থানায় যাব, ডিসি অফিসে যাব, যে যেহেতু এটা আমি মালিকানা জায়গা, এই জায়গা আমাকে বুঝাই দেওয়া হবে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।